হঠাৎই অসুস্থ মিঠুন চক্রবর্তী, তাকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে আনা হয়েছে হাসপাতালে। তাকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। এ নিয়ে আরো জানবো, প্রতিনিধি ঝিলাম করঞ্চাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঝিলাম, কি জানতে পারছো এখনো পর্যন্ত অ্যাপোলো হাসপাতাল সূত্রে? ঠিক কি হয়েছে মিঠুন চক্রবর্তীর এবং এখন কেমন আছেন তিনি? হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, আজ সকালে তাকে এই অ্যাপোলো হাসপাতালে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। তাকে প্রথমে এমার্জেন্সিতে দেখানো হয়, এমার্জেন্সি থেকে রেডিওলজি ডিপার্টমেন্টে যাওয়া হয়। এই মুহূর্তে তাকে MRI করা হচ্ছে। তার কারণ, তার যে অসুস্থতা হয়েছে প্রাথমিকভাবে সেটা স্ট্রোকের মতো মনে হয়েছে বলে চিকিৎসকরা তার MRI করতে চাইছেন এবং MRI চলছে। একজন নিউরোলজিস্টেরও পরামর্শ নেওয়া হয়েছে, সেই পরামর্শ মতোই তার MRI হচ্ছে। MRI দেখে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন অবধি যেটা সিদ্ধান্ত যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং ভর্তি করার সিদ্ধান্ত এরকমভাবে একটা প্রাথমিক নেওয়া হয়েছে। তবে MRI হওয়ার পরে এমার্জেন্সি অবজারভেশনে রেখে MRI এর ফলাফল দেখে নিউরোলজিস্ট এবং অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তাররা যাচাই করবেন তাকে এই যে ভর্তি করার যে প্রাথমিক সিদ্ধান্ত সেটা চূড়ান্ত করা হবে কিনা। তবে তার যা যা উপসর্গ আছে সেটা অনেকটাই স্ট্রোকের মতো এবং সেই কারণে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হয়। MRI চলছে, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই MRI শেষ হয়ে যাবে এবং MRI হওয়ার পরেই তার MRI এর রিপোর্ট দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে কোন বিভাগে কোন চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি করা হবে বা ভর্তি করা হবে না কিনা। কারণ সকালে তার যা পরিস্থিতি দেখা গেছিল, যে উপসর্গগুলো, চিকিৎসকরা তার বয়স এবং পরিস্থিতি ভেবে প্রাথমিকভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এমার্জেন্সিতে তিনি ভর্তি আছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। MRI প্রক্রিয়া শেষ হলে রিপোর্ট জানা যাবে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ছিলাম। মিঠুন চক্রবর্তীকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হঠাৎই অসুস্থ বোধ করা তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, যেটা হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত জানা গিয়েছে যে MRI করা হচ্ছে। তার সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পরের খবরে আসবো, দিনহাটার সাহেবগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি, ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত প্রধানের বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভেন্দু, কি হয়েছে জানতে চাইবো এবং তাদের বিরুদ্ধে অভিযোগ। দেখো, যেটা অভিযোগ যে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের অভিজিৎ বর্মন, তার বাড়িতে গতকাল রাত 12টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন। সেই সময় বোমার আওয়াজ শুনতে পান বাড়ির বাইরে এবং তারপরে কিছুক্ষণ পরে যখন তারা বেরিয়ে আসেন এবং দেখতে পান যে তার গাড়ি যেটা রয়েছে বাড়ির সামনে, সেই গাড়ি দিয়ে ধোঁয়া উঠছে। এরপরে লক্ষ্য করেন গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বোমার আঘাতে এবং তারপর সাহেবগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া এবং পুলিশ আসে। যেটা তৃণমূলের অভিযোগ যে কিছুদিন ধরেই এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং তারই পরিণতিতে এই ঘটনা কিন্তু ঘটেছে। এবং সরাসরি ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তিনি কিন্তু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন এই বিষয়ে। এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই খারুভাজ এলাকায় সাহেবগঞ্জের সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই বিক্ষোভ চলছে এবং যার ফলে নাজেহাল হয়েছে সেখানকার নিত্যযাত্রীরা। যদিও পুরো অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিজেপি। তাদের অভিযোগ যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে নিজেরা এই ষড়যন্ত্র করে বিজেপির নাম দিচ্ছে যাতে এলাকায় লোকসভা ভোটের আগে উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে দিনহাটা সাহেবগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং যেটা জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ধন্যবাদ শুভেন্দু।